আল্লাহ নবী যখন কারাগারে ছিলেন 3 বছর আল্লাহ নবী জেল কেটেছেন। এই 3 বছরের মধ্যে কাফেররা বিভিন্ন কাগজের মধ্যে লিফলেট বানায়া লিফলেট তৈরি করে বিভিন্ন গাছের মধ্যে তারা ঝুলিয়ে দিয়েছে যে এই পরিবারের সাথে মুহাম্মদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না, তাকে খাবার পৌঁছানো যাবে না, খাবার দেওয়া যাবে না, তাকে খাবার দেওয়া যাবে না। কেউ যদি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় আমরা তাকেও তার সাথে আমরা জেলখানায় বন্দি করে দিব, আটকায় রাখবো। এমন একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি তারা তৈরি করলো। নতুন ইসলাম কবুল করলেন অনেক মহিলা সাহাবী, অনেক যুবক সাহাবী কেরাম ইসলাম কবুল করলেন। সকলকে জেলের মধ্যে কারারুদ্ধ করা হলো। অনেক মহিলা সাহাবী জেলখানার মধ্যে কারারুদ্ধ হলো। এই মহিলা সাহাবীদের দুগ্ধ পুষ্য বাচ্চা ছিল। এই মা খাবার না খাওয়ার কারণে বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। বুকের মধ্যে দুধ ছিল না, খাবার ছিল না। এই বাচ্চাগুলো খাবারের যন্ত্রণায় ছটফট করে কাঁদতো, কান্নাকাটি করতো। আর কাফের বেঈমান মুশরিকরা জেলখানার বাইরে তারা অট্ট হাসিতে তারা ফেটে পড়তো। বাচ্চাগুলি খাবারের যন্ত্রণায় কান্নাকাটি করতো। কান্নার আওয়াজ শুনে কাফেররা মস্করা করতো, ঠাট্টা মস্করা বিদ্রুপ করতো। আর এদিক থেকে মুসলমানেরা খাবারের জন্য তারা উটের চামড়া পর্যন্ত খেয়েছে, এমনকি গাছের ছাল পর্যন্ত তারা খেয়েছে। কি পরিমাণ কষ্ট করলেন! 3 বছর আল্লাহর নবীকে জেল খাটালেন। এরপর আবার ষড়যন্ত্র শুরু করলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সকল কাফের বেঈমান মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেল, একজোট হয়ে গেল। দারুন নাদওয়া নামক একটা সংসদ ছিল। এই দারুন নাদওয়া নামক বাড়িতে তারা অবস্থান করলো। এখানে 3টা সিদ্ধান্ত নিল। জুড়ে বলুন কয়টা সিদ্ধান্ত? আল্লাহ নবীর বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করলো। এই সিদ্ধান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানালেন। আল্লাহ নবী তো জানে না এই দিক দিয়ে কাফেররা কি চক্রান্ত করে, আল্লাহ নবী জানে না। আল্লাহ পাক আল্লাহ নবীকে জানায়া দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফের বেঈমান মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। আপনি জানেন না, আমি আপনাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মধ্যে সকল কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে আপনাকে হত্যা করার জন্য। সুতরাং আপনি হিজরত করেন। এই মক্কা আপনার জন্য আর উপযুক্ত নয়। এই মক্কার মধ্যে আপনাকে কাফেররা রাখবে না। সুতরাং আপনি মদিনায় হিজরত করেন। বলি সুবহানাল্লাহ। এই 3টা সিদ্ধান্ত কি? 1 নম্বর সিদ্ধান্ত হলো লিয়ুসবিতুকা। 1 নম্বর সিদ্ধান্ত নিল তারা আপনাকে কারারুদ্ধ করবে, আজীবন কারারুদ্ধ করবে, আমৃত্যু কারাদণ্ড দেবে, আমৃত্যু কারাদণ্ড দেবে। মরণের আগ পর্যন্ত আপনাকে জেলখানার মধ্যে কাটিয়ে দিতে হবে। 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো তারা আপনাকে নাগরিকত্ব বাতিল করে এই মক্কা থেকে আপনাকে বের করে দিবে। 3 নম্বর সিদ্ধান্ত হলো আউয়া কতুলুকা, আপনাকে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে। কয় সিদ্ধান্ত? জোরে বলেন কয়টা? আজকে সূরা আনফাল 30 নম্বর আয়াত দিয়ে খুলবেন। আয়াত খুলে এরপর পেয়ে যাবে। এই 3টা সিদ্ধান্ত নিল, সবার মতামত দিল। এক দল মতামত দিল তাকে কারারুদ্ধ করো, আজীবন জেলখানার মধ্যে বন্দী রাখো, তাহলে আমাদেরকে আর বিভ্রান্ত করতে পারবে না। আর একদল বলল না,
তাকে হত্যা করে ফেলা লাগবে, তাহলে একমাত্র শান্তি পাওয়া যাবে, এছাড়া শান্তি পাওয়া যাবে না। আরেকজন বলল না, তাকে এলাকা থেকে বের করে দেওয়া লাগবে, আর জীবনে কোনোদিন যেন মক্কায় প্রবেশ করতে না পারে। নাগরিকত্ব বাতিল করে দিয়া তাকে ভিন দেশে পাঠায় দাও। এখন তিনটা সিদ্ধান্ত নিল। এই তিন সিদ্ধান্তের মধ্যে দুইটা সিদ্ধান্ত তারা বাতিল করছে। কয়টা সিদ্ধান্ত বাতিল করছে? দুই সিদ্ধান্ত বাতিল করেছে। কিভাবে বাতিল করলো? বাতিল করেছে এইভাবে। এখন আইন তিনটা খসড়া আইন করেছে, খসড়া আইন করেছে কয়টা? তিনটা। টিকবে কয়টা? একটা। বাতিল হবে কয়টা? দুইটা। পরামর্শ করলো কি করা যায়। একদল বলল তাকে এলাকা থেকে বের করে দেওয়া হোক, এলাকা থেকে বের করে দেওয়া হোক। আও ইউখরিজুকা, নাগরিকত্ব বাতিল করে দাও, এলাকা থেকে বের করে দাও, আর জীবনের জন্য বাংলা আর জীবনের জন্য কোনোদিন মক্কার নগরীতে প্রবেশ করতে না পারে, বের করে দাও। আর একদল বলতে প্রস্তাব দিচ্ছে না না না, বের করা যাবে না। কেন? সে ব্যাখ্যা করে দিচ্ছে বের করা যাবে না এই কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের মাঝে জীবন যাপন করেছে 40 বছর। 40টি বছর আমাদের কাছে অতিবাহিত করলো। তার কথার ধরন, চলন, বলন, কথন, আচার আচরণ এত সুন্দর, মানুষ তার দিকে শুধু তাকায়া থাকতে চায়। তার চেহারা এত সুন্দর, মানুষ তাকায়া থাকতে থাকতে বিমোহিত হয়ে যায়। এত সুন্দর চেহারা, আল্লাহ নবীর এত সুন্দর চেহারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আহলুস সুফফার সদস্য, সপ্তাহের পর সপ্তাহ চলে যেত, আমাদের এখানে খাবার বসতো না। আল্লাহ নবী যখন আমাদের মাঝে আসতেন, আল্লাহ নবীর দিকে যদি আমরা তাকিয়ে থাকতাম, এক সপ্তাহের ক্ষুধা এক মুহূর্তের মধ্যে আমাদের নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে যদি তাকাতাম, এক সপ্তাহ যদি না খেয়ে থাকতাম, এক সপ্তাহের ক্ষুধা এক পলকে আমাদের ক্ষুধা মিটে যেত। এই জন্য আল্লাহ নবী আসলে শুধু আল্লাহ নবীর দিকে আমরা তাকায়া থাকতাম। সুবহানাল্লাহ বলে। একদল বলতেছে তার চেহারা তো সুন্দর, মানুষ তার ভক্ত হয়ে যাবে, আর তার তেলাওয়াত, তার আওয়াজ এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর কণ্ঠ, দেখতে পারে না, বিরোধিতা করে। রাতের বেলা তারা তাফসীর শুনে আসে না নাই? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে অনেকে বিরোধিতা করে, আবার রাতের বেলায় তাফসীর লাগায়া ঘুমায়, এমন আছে না নাই? আমি গিয়েছি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তখন একটা বাসা বাড়িতে আমি থাকার জন্য রুম নিয়েছি। তিনি অনেক বিগত সরকারের কেন্দ্রীয় একজন নেতা ছিলেন। তখন তিনি বললেন, হুজুর, আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারবে না? আমার মন বলে সাইদিকে কি করতে পারবে না? ফাঁসি দিতে পারবে না। কেন? কারণ ওনার যে জনপ্রিয়তা, এটা সম্ভব না। এরপর আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ওনার ওয়াজ ছাড়া আর কারো ওয়াজ ভালো লাগে না। সুবহানাল্লাহ। অথচ অনেক বড় মাপের একজন লিডার, এখন নামটা ভুলে গেছি, প্রায় 10-15 বছর, 10-11 বছর আগের কথা। তো ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া কোরআনে কারীম তেলাওয়াত করতেন। দিনের বেলা কাফেররা বিরোধিতা করত, রাতের বেলা গিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কাফেররা বলে আল্লাহ রাসূল মুহাম্মদের কথা এত সুন্দর, তার কথা এত সুন্দর, কথার মাঝে তো মাধুর্যতা আছে, এত সুন্দর, তার চাহনি এত সুন্দর, তার কথা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আচরণ এত সুন্দর, যে ব্যক্তি তার সাথে কথা বলে সেই তার ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখন বলতেছে তাকে যদি এলাকা থেকে বের করে দাও, যে এলাকায় যাবে ওই এলাকার মানুষ, সব মানুষ তার ভক্ত বানায় ফেলবে। সুতরাং একটা পর্যায়ে এত বেশি ভক্ত বানাবে, হাজার হাজার মানুষ তার দিকে কি ধাবিত করবে, তার দলে নিয়ে যাবে, ইসলাম কবুল করাবে। একটা পর্যায়ে এই সব লোক একত্রিত হয়ে এরপরে আমার এই দেশে হামলা করবে। তখন তারা চিন্তা করলো, না না, এটা করা যাবে না। এটা কি করা? এটা করা যাবে না, এটা বাদ দাও, বের করা যাবে না। কারণ
তার কথা এত সুন্দর, যেই ব্যক্তি তার কথা শুনে সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন ছিলেন, কাফের বেঈমান মুশরিকরা চতুর্দিকে তারা বিভিন্ন মোড়ে মোড়ে লোক পাঠায়া দিত, যাও গিয়ে বলো লোকেরা আসতো, হজ করার জন্য আসতো, তখন তোমরা লোকদেরকে বলবে খবরদার খবরদার মক্কার মধ্যে তোমরা যাবে না। তখন বলে কেন যাব না? বলে মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যদি তোমরা যাও নিজেও পাগল হয়ে যাবে। এখন যুবকরা বলল কি সর্বনাশের কথা, পাগল দেখলে নাকি পাগল হয়ে যায়, তাহলে তো এরকম একটা পাগল দেখা দরকার। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম না বেশি? এখানে একটা গর্ত খনন করে তাল গাছের পাতা দিয়ে ডেকে দিবেন, অথবা কোনো একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবেন, আর বলবেন খবরদার 10 হাত দূরে থাকবেন, কেউ এখানে আসবেন না। দেখবেন কিছু বান্দা আছে না দেখা পর্যন্ত এখান থেকে যাবে না। সবাই যদি চলে যায়, কিছু লোক গাছের আড়ালে, বিল্ডিং এর আড়ালে গিয়ে লুকায়া থাকবে, কি আছে দেখে যাও। ঠিক কিনা বলেন? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। এই লোকদেরকে হজ করতে আসবে, মানুষেরা হজ করার জন্য আসে। এই সুদূর ইয়ামান থেকে, সিরিয়া থেকে 500 মাইল 1000 মাইল দূর থেকে লোকেরা হজ করার জন্য মক্কার মধ্যে আসবে। মক্কার বিভিন্ন দূর দূরান্তে মোড়ে মোড়ে যে এলাকা থেকে লোকজন আসবে, ওই এলাকার রাস্তার ধারে ধারে লোক বসায়া দিল, গিয়ে বলো লোকেরা যেন মক্কার মধ্যে না আসে। তোমরা সবাই বলে মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, এমন এক পাগল, এই পাগলের কাছে আসলে তোমরা পাগল হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তখন যুবকদের মাঝে কৌতূহল জাগলো যে সর্বনাশ, এমন পাগল তো একবার হলেও দেখা দরকার। ঠিক কিনা? একবার হলে তো এরকম একটা পাগল দেখা দরকার। যুবকদেরকে এই কথা মানা, এই কথা কি মানবে যুবকেরা যে পাগল দেখলে পাগল হয়ে যাবে? এটা তো যুবকের, বুড়া মানুষের একটা কথা ছিল, শক্তিমত্তা নাই, কোন জায়গায় কি আবার কোন বিপদে পড়ি। যুবক মানুষ যে কোনো রিস্কি সাইড দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এই কারণে মক্কার যেই যুবকরা হজ করার জন্য আসতেছিল বিভিন্ন এলাকা থেকে, এই যুবকরা সিদ্ধান্ত নিল একবার হলেও দেখব, একবার হলেও দেখে ছাড়বো। এমন পাগল তো আমরা জীবনেও দেখি নাই, একবার হলেও আমরা দেখব। এরপরে এই কাফেররা, এই যুবকেরা মক্কার মধ্যে আসতে লাগলো। এসে দেখে আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কি করতেছে? আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত শুনে যারা আসতেছে তারাই ছাতক পাখির মতো সামনে বসে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেউ আর অপলক নেত্রে তাকিয়ে আছে, কেউ আর পলক দেয় না, হা করে কম তাকিয়ে আছে। আর সবাই মনে মনে বলতে লাগলো এমন মানুষ তো জীবনেও আমরা দেখি নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শেষ হলো। এই যুবকেরা বলল আপনার নাম কি মুহাম্মদ? নবীজি বললেন হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আবিনা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এত মিথ্যা প্রপাগান্ডা কাফেররা ছড়িয়েছে, তারা আপনাকে পাগল বলল, জাদুকর বলে আমাদেরকে বলল তোমরা মক্কায় যাও না। মক্কার মধ্যে এমন একটা পাগলের আবির্ভাব হয়েছে, যদি তোমরা মক্কার মধ্যে যাও তাহলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে। অথচ আপনার মতো তো সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা তো দেখি পাগলের নখগুলো বড় বড় থাকে, দাঁতের মধ্যে ময়লা থাকে, মুখগুলো বড় বড় থাকে, দাড়িগুলো ময়লা থাকে, চুলগুলি উস্কো কটু জটলা থাকে। ঠিক কিনা বলেন? শরীরের মধ্যে পাঠার গন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? আমরা এসে দেখতে পেলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চাহনি, এত সুন্দর চলন বলন কথন, এত সুন্দর আচরণ, তার দিকে যখন আমরা তাকিয়ে রইলাম, আমরা এত দূর সফর থেকে, আমরা দূর দূরান্ত থেকে সফর করে এসেছি, 500 মাইল
1000 মাইল দূর থেকে আমরা সফর করে মক্কায় এসেছি হজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা সাথে কিছু খাবারও নিয়ে এসেছি, খাবার খাবো মক্কায় এসে, কিন্তু খাবারগুলো আমাদের পড়ে আছে। এত প্রচন্ড ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে। আপনার চেহারার দিকে আমরা তাকিয়ে থাকলাম, এই চেহারার দিকে তাকানোর পর আমাদের পানির পিপাসা নিবারণ হয়ে গেল, আমাদের পেটের ক্ষুধা যা ছিল সবগুলো নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ওই কাফেররা, ওই যারা যে যুবকেরা আল্লাহর নবীর সামনে বসা ছিল, তখন তারা কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, চন্দ্রগঞ্জ কারামতে কামিল মাদ্রাসা, চেয়ারম্যান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কামাল উদ্দিন কামাল দাদা সাহেব। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে আজকের এই সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভক্তি, শক্তি, শ্রদ্ধা কণ্ঠে রাগায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি মস্তক অবনত চিত্তে জি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর কালাম শোনার জন্য, সেই ধরনের কোরআন শোনার মতো সেই ধরনের মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু মা খলাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ মহামানব, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছে সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা নিজের জীবনকে, জান এবং মালকে অকাতরে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। আল্লাহ তাআলা সকল সাহাবে কেরামদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলার কাছে কায়মনা বাক্যে দোয়া করছি, আল্লাহ তাদেরকে শিফা আজলা কামেলা দায়েমা নসিব করুন, আমিন। যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, বলে আমিন। তো সম্মানিত ভাইরা,
সুন্দর একটি কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? সেই জন্য শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কি? সদা সর্বদা প্রশংসা হবে কার? যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রাণ এক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। শুধু মানুষই নয়, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যারা বসবে, জিকিরের মাহফিলে যারা বসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যারা নাকি কোরআনের মাহফিলে বসবে, জিকিরের মাহফিলে বসবে, আল্লাহ রাসূলের যেখানে আলোচনা করা হয় সেখানে যদি বান্দা বান্দিরা বসে শোনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, থাকবে আমাদের কবিরা গুনাহ। আর কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না, তওবা করা লাগবে। কবিরা গুনাহর জন্য তওবা করা লাগবে। আজকে আমরা তওবা করব ইস্তেগফার করে, তারপর আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ পাক কবিরা গুনাহ তিনি মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? মানুষের গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে? আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। এই জন্য তওবা করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনি এমন কোনো দিন নাই, মুহূর্ত নাই যে মুহূর্তে কবিরা গুনাহ করি না। কবিরা সগীরা শিরকি বেদাতি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় অসংখ্য কবিরা গুনাহ আমরা করি। আর যদি তওবা না করি এই অবস্থায় সে যদি মারা যায় নিশ্চিতভাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য তওবা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি তওবা করবে সে মাসুম বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ইস্তেগফার করে, নবীজি বললেন সে এমন ভাবে নিরাপদ হয়ে যায়, এমন নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে যায়, সে যেন মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল শেষে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তওবা নাসুহা করো, খাঁটি দিলে তওবা করো, খাঁটি মনে তওবা করো। যদি তওবা করতে পারো তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফি করবেন না? আমার আপনার জীবনে যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দিয়া পরিবর্তন করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন বান্দারে
তুমি যদি খাঁটি মনে তওবা করো, ঈমান আনো, খাঁটি মনে তওবা করতে পারো, ঈমান আনার পর যদি তুমি আমলে সালেহ করো আর খাঁটি মনে যদি তওবা করতে পারো, তোমার জীবনে যত কবিরা সগীরা গুনাহ ছিল 10 লক্ষ কোটি গুনাহ যদি তোমার আমলনামায় থেকে থাকে, আমি আল্লাহ পাক এই গুনাহগুলিকে মাফ করে দেব। শুধু মাফ করব না, এই গুনাহগুলোকে আল্লাহ নেক বানায়া আমার আপনার আমলনামায় লিখে দিবে। তওবা করলে লাভ না লস? লাভ আছে না নাই? তাহলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার থেকে 100 বার তিনি তওবা করতেন। আল্লাহ নবীর কোনো গুনাহ ছিল বলেন? না না না, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই। তারপর আল্লাহ নবী তওবা করলেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। তার মানে আল্লাহ নবী যখন তওবা করে ইস্তেগফার করে, এটা গুনাহ মাফের জন্য নয়, লিরফঈদ দারাজাত, মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নবী তওবা করেন। সুবহানাল্লাহ। আর আমরা যখন তওবা করব, ইস্তেগফার করব, তখন গুনাহ থেকে ইস্তেগফার করব। রাজি আছি না নাই? এই জন্য মাহফিল শেষে, আলোচনা শেষে আমরা তওবা করব, ইস্তেগফার করব, তারপর আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা আনফালে 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে মহাজোট গঠন করে তোমার বিরুদ্ধে তারা দারুন নাদওয়া নামক এক জায়গা মিটিং করেছিল, সর্বদলীয় মিটিং। কি দলীয় মিটিং? সর্বদলীয় মিটিং। অর্থাৎ ইসলাম বিরোধী যত শক্তি আছে, সমস্ত শক্তি, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাতুসি, যত গোষ্ঠী আছে, সমস্ত গোষ্ঠী এক জায়গার মধ্যে, এক প্ল্যাটফর্মে তারা চলে এসেছে। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কেন? দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কিসের দাওয়াত দেন? কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবী দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রথমে আল্লাহ নবী গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ তাআলা একটা সময় আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শুনায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করুন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ে আরোহণ করলেন। এই পাহাড়ে আরোহণ করে বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহ নবী ডাকতে লাগলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, হে কুরাইশ। এরকম ভাবে আল্লাহ নবী গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। নাম ধরে ধরে ডাকার পর সবাই এখানে একত্রিত হলো। যারা আসতে পারেন নাই তারা তাদের প্রতিনিধি প্রেরণ করলো। যারা আসতে পারেন নাই তারা এখানে প্রতিনিধি প্রেরণ করলো। ইয়া সাবাহ, এরকম ভাবে আল্লাহ নবী ডাকলেন।
আর আরবের মধ্যে তৎকালীন সময়ে যখন গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হতো, এই সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিতেন, ইয়া সবাহ। এরকম ভাবে যখন ডাকতেন সবাই বুঝতে পারত যে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া এখানে কেউ উঠবে না, এইভাবে কেউ ডাকবে না। আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ যদি আসে মসজিদের মাইকে এলান হয়, ঠিক কিনা বলেন? সাধারণ কোনো বিষয় নিয়ে এলান করে না, এলান করে যদি কোনো বাচ্চা হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? অথবা কেউ যদি মারা যায় তাহলে এলান হয়, অথবা গুরুত্বপূর্ণ কাজের জন্য সারা দিন আজকে বিদ্যুৎ থাকবে না, এই কারণে এলান করে দেয় মাইক দিয়ে, ঠিক কিনা বলেন? মাইকিং করে দেয়, সবাই বুঝতে পারে এখানে গুরুত্বপূর্ণ সংবাদ। সবাই আসলো, যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি প্রেরণ করলো, যাও। সাধারণ কোনো মানুষ ডাকে না, আমাদের মাঝে বড় হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40টি বছর আমাদের মাঝে অতিক্রম করলেন, যিনি 40টি বছর আমাদের সমাজে কাটালেন, সেই মুহাম্মদ ডাকলো, যাও সবাই যেতে হবে। যারা আসতে পারেন নাই তারা প্রতিনিধি প্রেরণ করলো, সাথে আবু লাহাব সেখানে আসলো, হাজির হয়ে গেল। আবু লাহাব সেখানে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি বলি ওই পাহাড়ের পদদেশে, ওই পাহাড়ের ওপর একদল ডাকাত আছে, এই মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমাসরে বলল, হে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? তুমি 40 বছর আমাদের মধ্যে তুমি কাটিয়েছ, এই 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা তুমি বলো নাই, একটি মিথ্যা কথা তুমি উচ্চারণ করো নাই, শরতামি করো নাই, কারো উপরে জুলুম করো নাই, রাগ করো নাই, গালি দাও নাই। তোমার 40টি বছর আমাদের চোখের সামনে অতিক্রম হয়েছে, সুতরাং তোমার কথা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা কার কথা বিশ্বাস করব? তখন আল্লাহ নবী বললেন, তাহলে এই যদি হয় তাহলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার সম্প্রদায়, এই কালিমা ঘোষণা করে দাও, এই কালিমা যদি ঘোষণা করো জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবেন, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে, তোমরা আল্লাহর জান্নাতে যাবে। এই কথা যখন বলল আল্লাহ নবী, যখন এই কথা উচ্চারণ করলেন, এরপর আবু লাহাব, আল্লাহ রসুলের চাচা, আবু লাহাব হলো আল্লাহ রসুলের আপন চাচা। আবু লাহাব বলল, ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্য বুঝা আমাদেরকে তুমি জমায়েত করেছো। এরপরে আবু লাহাব একটা পাথর হাতে নিল, এই পাথর হাতে নিয়া আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে নিক্ষেপ করলো আর বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করলেন, আর বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। এই জন্য আল্লাহ রাসূলকে যখন গালি দিল, অভিশাপ দিল, এর জবাব আল্লাহ নবী দেয় নাই, আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গালির জবাবে, এই অভিশাপের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল
حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ তাআলা সূরা নাজিল করে আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গালি দিয়েছে আবু লাহাব, আল্লাহ নবীকে অভিশাপ দিয়েছে আবু লাহাব। আল্লাহ নবী তাকে কিছুই বলে নাই, আল্লাহ নবী তাকে কিছুই বলে নাই, উত্তর দেন নাই। উত্তর দিয়েছেন কি? আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করে, আল্লাহ নবীকে কেউ অভিশাপ দিলে, কেউ গালি দিলে, কটূক্তি করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সহ্য করেন না। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, আল্লাহ নবী জাতিকে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিতে লাগলেন, এরপরে প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কিভাবে আল্লাহ রাসূলের দাওয়াতি মিশনকে বন্ধ করা যায়, কিভাবে এই দাওয়াতি কাজকে বন্ধ করা যায়। সর্বপ্রথম ইসলাম কবুল করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কবুল করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম ভাবে একজন দুইজন করে, তিনজন চারজন করে ইসলাম কবুল করতে লাগলেন। আর কাফেরদের কাছে সংবাদগুলো চলে যাচ্ছে। কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠছে, বলল আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে কালি লাগাচ্ছে মুহাম্মদ, সুতরাং এই কালিমার দাওয়াত মুহাম্মদকে আমরা এই মক্কার মধ্যে চলতে দেওয়া যায় না, এইরকম চলতে দেওয়া যাবে না, কি নিতে হবে? সুতরাং এই মুহাম্মদকে দাওয়াতি কাজ অবশ্যই বন্ধ করা লাগবে। চলে গেল আবু তালেবের কাছে, সব কাফেররা একত্রিত হয়ে চলে গেল আবু তালেবের কাছে, গিয়ে বলে আবু তালেব ছিল তখন সর্দার, আর আবু তালেবের ছিল তখন সর্দার। এই আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে। সুবহানাল্লাহ। নবীজি থাকে কার কাছে? আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে থাকে, এই জন্য কাফেররা তেমন কিছু করতে পারে না আল্লাহর নবীকে। শেল্টার দিত আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দাওয়াত বন্ধ করেন না, তিনি দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীকে জাদুকর বলতে শুরু করলো, গণক বলতে শুরু করলো, বিভিন্ন ধরনের উপাধি দিতে শুরু করলো। আর বলতে লাগলো মুহাম্মদকে কোনোভাবে কালিমার দাওয়াত দিতে দেওয়া যাবে না, সব বন্ধ করা লাগবে। এরপরে আবু তালেবের কাছে কাফেররা ঐক্যবদ্ধ হয়ে সবাই গেল, বলল আবু তালেব তোমার ভাতিজা কি কাজ শুরু করলো? তোমার ভাতিজা আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে, ধর্ম থেকে নিয়ে ইসলামের মধ্যে দাখিল করে নিচ্ছে। সুতরাং তোমার ভাতিজাকে বুঝাও, তারা যেন, তোমার ভাতিজা যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়, কালিমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। তোমার ভাতিজার কি লাগবে? ক্ষমতা লাগবে, আমরা ক্ষমতা দিব। রাজত্ব চাই, আমি মুহাম্মদকে রাজত্ব আমরা দিয়ে দিব। সে কি কোটি কোটি টাকার মালিক হতে চায়, তাও আমরা দিতে রাজি আছি। সে কি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, তার কালিমার দাওয়াত বন্ধ করার বিনিময় আমরা তাকে সবচেয়ে সুন্দরী মেয়েটা তার কাছে বিয়ে দেব। টাকা লাগে টাকা দিয়ে দেব, সোনা দানা লাগে তাও আমরা দেব, যদি ক্ষমতা লাগে ক্ষমতা আমরা দিতে রাজি আছি। হে আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বোঝাও, তোমার ভাতিজা যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে চাচা আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, হে আমার ভাতিজা, তুমি কালিমার দাওয়াত দিতেছো, আর কাফেররা এই প্রস্তাব আমাকে দিয়েছে, তুমি যেন কালিমার দাওয়াত বন্ধ করে দাও। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামে শপথ করে বলছে যে আমার চাচা, যা দেওয়া সম্ভব
তা যদি দিতে পারে, যেটা দেওয়া সম্ভব নয় সেটা যদি আমাকে দিয়ে দেয়, তবু একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত আমি বন্ধ করতে পারি না। এরপরে নবীজি বললেন, লাউ ওয়াদা আশ-শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি। নবীজি বললেন, হে আমার চাচা, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে তুলে দেয় আর পূর্ণিমা চাঁদ এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, তবু এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ। চিল্ল নাই মানুষ তারে, বনের পশু চিল্ল যারে, চিল্ল নাই মানুষ তারে। এই কাফেররা আল্লাহ নবীকে চেনে নাই। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ আল্লাহ নবীকে ছায়া দিত, জঙ্গল থেকে উঠ এসে আল্লাহর নবীর কদম মোবারকে চুমু খাইত। আল্লাহ নবীকে প্রাণী পর্যন্ত, বনের পশুরা পর্যন্ত আল্লাহ নবীকে চিনেছে, কিন্তু কপাল পোড়া এই কাফেরগুলো আল্লাহ নবীকে চিনতে পারে নাই। এই কাফেররাই আল্লাহ নবীকে উপাধি দিয়েছে আল আমিন। আল্লাহ নবীকে আল আমিন উপাধি কাফেররাই দিয়েছে। ওই সময় তখন মুসলমান ছিল না, ওই সময় শুধু কাফের ছিল। এই কাফেররা আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়েছে। চরম বিশ্বাসী, আমানতদার, সাদেক। আল্লাহ রসুলের কাছে তারা আল্লাহ রসুলের কাছে তারা আমানত রাখতো। কি পরিমাণ বিশ্বাসী ছিল! তাদের গোত্রপতি ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। এদের কাছে টাকা পয়সা রাখতো না। নেতা মানে টাকা দিয়া তারা নেতা মানে না। তারাও জানতো এই নেতা হচ্ছে সম্পদের পাগল, এই নেতার কাছে যে আমানত রাখি সব টাকা খেয়ে এসে ফেলবে। এই জন্য আল্লাহ রসুলের কাছে তারা আমানত রাখতো। আল্লাহ নবী যখন হিজরত করবেন মদিনায়, ওই দিন পর্যন্ত আল্লাহ নবী হযরত আলীকে বলেন, আলী রে, এই লোকগুলো আমার কাছে টাকা পয়সা সোনা দানা রেখেছে, তুমি আগামীকাল এই লোকগুলোর কাছে তাদের আমানত যথাযথভাবে তুমি পৌঁছায়া দিবে। চতুর্দিকে ঘেরাও করে ফেললো কাফেরেরা, আল্লাহ নবীকে আজকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানালেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি আস্তে করে বেরিয়ে যান। হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন। আল্লাহ নবী বালু নিলেন, বালু দিয়ে শাহাতিল ওযু, আল্লাহ নবী বালুগুলো নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বালুগুলি যখন আল্লাহ নবী নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ পাক বালুগুলো ঢুকাইয়া দিয়েছেন। এই বালুগুলো ঢুকাইয়া যখন ঢুকে গেল, চোখ কসলাইতে জমিনে লুটিয়ে পড়ল। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে পিছনে কাফেরদের এই আয়াত যখন আল্লাহ নবী তেলাওয়াত করলেন, আল্লাহ পাক নাজিল করলেন, এই আয়াত যখন আল্লাহ নবী পড়লেন, তখন কাফেরদের সামনে পিছনে সকল দিকে চোখের সামনে একটা পর্দা ফালায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা পর্দা পড়ে গেল। তার মানে প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ বালু নামক অ্যাটম বোম আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। প্রত্যেকের চোখ এই বালু যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, চোখে আর কিছুই দেখে না, অবচেতন হয়ে গেল। অবচেতন হয়ে সবার অস্ত্রগুলো হাত থেকে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে তিনি আস্তে করে এখান থেকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখান থেকে বেরিয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে হেলান দিয়া ঘুমান। আল্লাহ নবী দরজার মধ্যে নক করলেন, আবু বকর
একটা ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে ফেললো। আল্লাহ নবী বলেন, আবু বকর কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? একটা মাত্র ডাক দিলাম, এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেই দিন আপনি বললেন আবু বকর মক্কার পরিস্থিতি ভালো না, আমাদের হিজরত করা লাগতে পারে মদিনায়, সুতরাং আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করে নিও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগা ঘুমাই নাই, দরজার মধ্যে হেলান দিয়ে আমি ঘুমাই। কোন সময় আল্লাহ নবী আসবে আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি দরজাটা খুলে দিতে পারি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রাতের বেলা আপনি ডাকবেন আবু বকর আবু বকর বলে ডাকবেন, আর আমি যদি বিছানার মধ্যে যদি আমি পড়ে ঘুমায় যাই, এটা বেয়াদবি হয়ে যাবে, আপনার নবী কষ্ট পাবে, আমার আল্লাহ এটা সহ্য করবেন না। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বললেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে হিজরতের প্রস্তুতি নিয়া আমি রাতের বেলা আমি দরজার মধ্যে হেলান দিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মধ্যে কাফেররা আপনাকে থাকতে দিল না, আর মদিনার মধ্যে চলে যান। ওই মদিনার একদল যুবক, একদল মানুষ আপনাকে গ্রহণ করার জন্য তারা অপেক্ষায় অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হলো, আল্লাহ নবীকে মারধর করা হলো। আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, কোথায় গেলেন? আল্লাহ নবী কালিমার দাওয়াত দিয়ে তায়েফের ময়দানে গেলেন। দেখতেছেন মক্কার কাফেরেরা কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এখানে তো কেউ মানে না, ঠিক আছে, আমি আমার নানার বাড়ি হলো তায়েফ, আমি তো আমার শৈশব তো তায়েফে আমার কেটেছে, এখানে তো আমার কিছু বন্ধু বান্ধব আছে, ছোটকালার বাল্যকালের বন্ধুরা সেখানে আছে, আমার নানুর বাড়ি এখানে আছে, আমার দুধমার বাড়ি হলো তায়েফে, সুতরাং আমি যদি সেখানে যাই, হতে পারে ওই তায়েফবাসী আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে। এক বুক আশা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহ নবী গেলেন। তায়েফবাসী গিয়ে বললেন, ও তায়েফবাসী তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে তায়েফবাসী তোমরা পড়ে নাও। এই তায়েফবাসীর মধ্যে সবচেয়ে বড় সর্দার যিনি ছিলেন, আল্লাহ নবী তার কাছে আগে গেলেন। কারণ হলো ওই সর্দার যদি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে এক ব্যক্তির কারণে শত শত মানুষ ইসলাম কবুল করে নেবে। নেতা যদি নেতা যদি ইসলাম কবুল করে নেয়, যে কর্মীরা ঘুরে এগুলো কি ইসলাম কবুল করে নেবে? কথা বলে ঠিক কিনা? এই জন্য আসল ব্যক্তিকে আল্লাহ নবী টার্গেট করছেন, যে আসল নেতা যে আছে, যার কথায় গোটা সমাজ পরিচালিত হয়, তাকে ধরতে হবে। এই জন্য সমস্ত নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাকে? নমরুদকে। কাকে দাওয়াত দিয়েছেন? নমরুদকে। কেন দাওয়াত দিয়েছেন? কারণ হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়ে যায়, গোটা দেশ ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? আর রাষ্ট্রপ্রধান যদি সন্ত্রাস থাকে, গোটা দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কাকে? সর্বপ্রথম আগে ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন যদি ভালো হয়ে যায়, সে তো শাসক যদি মুসলমান হয়ে যায়, লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? আসল জায়গায় কাজ করা লাগবে। এই জন্য নবীরা করতেন কি? মূল ব্যক্তি যারা, সমাজের লিডার যারা, তাদের কাছে আল্লাহ নবীরা, সাহাবীরা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মনে করেন স্বাভাবিকভাবে ধরেন যেই এলাকার মধ্যে একটা বড় সন্ত্রাসী, তার পিছনে শত শত লোক ঘুরে, মাস্তান টাইপের তার পিছনে ঘুরে। এখন সে যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ভালো হয়ে যায়, তার সাথে যারা ঘুরবে সকলেই ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? সবাই তো তার সাথেই ঘুরে, তার কথা মানে। এই কারণে নবীরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের গোত্র প্রধান যে ছিল তার কাছে দাওয়াতটা আগে পৌঁছালেন। আল্লাহর নবী ওই ব্যক্তির কাছে যখন দাওয়াত পৌঁছালেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত তো কবুল করলই না, আল্লাহ নবীর দিকে কাফেরদেরকে, যুবকদেরকে আল্লাহ নবীর দিকে লেলিয়ে দিল। আল্লাহ নবীকে পাথর মেরে তারা রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত করে ফেলল। তায়েফবাসী এত প্রচন্ড প্রহার করেছে তায়েফবাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা নিয়া তায়েফের ময়দানে তায় কালিমার দাওয়াত নিয়ে গেলেন, সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। একটা মানুষও ইসলাম কবুল করে নাই, একজন মানুষ ইসলাম কবুল করে নাই, বরং মক্কা থেকে আরো দ্বিগুণ নির্যাতন তারা করেছে। পাথর মেরে আল্লাহ নবীকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবীর মাথা মোবারক পর্যন্ত ফেটে গিয়েছে, আল্লাহ নবীর কপাল মোবারক ফেটে গিয়েছে। এত জোরে জোরে পাথর নিক্ষেপ করেছে কাফেরের বাচ্চারা। মক্কার যুবকেরা বাজার যে আমরা বাজার করি, বাজারের ব্যাগের মধ্যে ওই কাফেররা ছোট 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 পাথরের মতো ছোট ছোট পাথর নিয়ে রাস্তার দুই ধারে লুকিয়ে থাকতো। আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ করার জন্য বের হতেন, তখন কাফেররা পিছন থেকে আল্লাহর নবীকে পাথর মেরে আহত করে ফেলত। আল্লাহ নবী জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবীর চেহারা মুবারক রক্তে লাল হয়ে গেল। আল্লাহ নবী হাত দিলেন, দেখেন রক্তে তারা হাত মুবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী তখন বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই জাতির ভাগ্য কেমনে ভালো হবে যে জাতির নবীকে তারা রক্তে রঞ্জিত করে ফেললো। এত প্রচন্ড মারধর করলো আল্লাহ নবীকে। এরপরে কাফেরদেরকে বলো, তায়েফবাসীরা তোমরা আমাকে মারো, ঠিক আছে, যা ইচ্ছা তাই করো, কিন্তু মক্কার মধ্যে তোমরা সংবাদটা পৌঁছে দিও না। আমি যে এলাকার মধ্যে আসছি দাওয়াত দেওয়ার জন্য। এই কাফেরেরা এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে খবরটা পৌঁছায় দিল বিশ্বাসঘাতকেরা। মক্কার মধ্যে যখন পৌঁছায় দিল, ওই মক্কা থেকে আবার একদল যুবক দৌড়ে চলে আসলো আল্লাহ নবীকে মারার জন্য। তায়েফের যুবকেরা, মক্কার যুবক একত্রিত হয়ে আবার আল্লাহর নবীর উপরে নির্যাতন করছে। এমন ভাবে নির্যাতন করেছে, একবার দুইবার নয়, তিনবার আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে হুকুম করেন, আপনার আহত হওয়া আমরা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদের হুকুম করেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, জিবরাইলকে নিষেধ করলেন, জিবরাইল, আমি যদি বলি এই তায়েফবাসীদেরকে তুমি দুই পাহাড়ের চাপা দিয়ে শেষ করে দাও, তাহলে সব যদি শেষ হয়ে যায়, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা হাত মোবারক, দুইখানা হাত উপরে তুললেন। উপরে তোলার পর আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, এই কাফেররা আমাকে চিনে নাই, কাফেরদের উপর আল্লাহ তুমি গজব দিও না। এই কাফেরদেরকে, এই ব্যক্তি তায়েফবাসীদেরকে আল্লাহ তুমি গজব দিও না। এই তায়েফবাসীদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বদদুয়া করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি তো গজব হয়ে এই জাতির কাছে আমি আবির্ভূত হই নাই, আমাকে তো আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান গাছ-গাছালি তরুলতা যা কিছু আছে যত মাখলুকাত আল্লাহ তৈরি করলেন সমস্ত মাখলুকাতের জন্য আমি নবীকে রহমত হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জুলুম আর নির্যাতন সহ্য করলেন। সহ্য করার পরে একটা পর্যায়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে মদিনার মধ্যে আল্লাহর নবী মনের মতো করে একটা সমাজ কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। সেই সমাজটা হলো কিসের সমাজ? কোরআনের সমাজ। কিসের সমাজ? কোরআনের সমাজ আল্লাহর নবী গঠন করলেন। এমন একটা সমাজ কায়েম করলেন যে সমাজে চুরি, ডাকাতি, জানা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, টেন্ডারবাজি, রাহাজানি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি কিছুই ছিল না। এমন একটি সোনার সমাজ আল্লাহর নবী গঠন করেছিলেন। এমন একটা সমাজ আমরা কি চাই কি চাই না? চাই কি চাই না? এমন একটা সমাজ যদি আমরা চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদেরকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, সহ্য করেছেন, তারপরও এই পথ থেকে, এই কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ আল্লাহ নবী দূরে সরে যায় নাই। গেছেন? দূরে সরে যায় নাই। এখন মনে করে আমাদের সমাজে মদ আছে। মদ আছে না নাই? মদ আছে। বাংলাদেশে ওয়াজ তো কম বছর কয়েক মানে যুগের পর যুগ ধরে ওয়াজ চলতেছে। মদ কি বন্ধ হইতেছে? মদ বন্ধ হচ্ছে না, সুদ বন্ধ হচ্ছে না, ঘুষ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, দুর্নীতি বন্ধ হচ্ছে না। কিভাবে বন্ধ করা লাগবে? সংসদের মধ্যে যদি এমন সৎ মানুষ যদি সংসদের মধ্যে এমপি হয়ে যায়, এখানে 300 লোক আছে, 151 জন যদি পার্লামেন্টে যায়, সৎ মানুষ যায়, এখানে গিয়ে যদি তারা মদকে নিষিদ্ধ করে, তাহলে বাংলাদেশে মদ চলবে? চলবে? এখানে বিল উত্থাপন করলো 151 জন ব্যক্তি যদি রায় দেয় যে আগামীকাল থেকে মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমাদের মদের পক্ষে আরজ করার কোনো দরকার নাই, আছে নাকি? কারণ আগামীকাল থেকে যদি মদ নিষিদ্ধ হয়ে যায়, বাস মদ নিষিদ্ধ, এমন কোনো বাপের বেটার ক্ষমতা নাই মদ আমদানি করা, রপ্তানি করা। কথা বলেন ঠিক কিনা? এটা কি কিয়ামত পর্যন্ত আমরা ওয়াজ করি বন্ধ হবে? 2-1 জন হতে পারে এরকম, 2-1 জন ছাড়বে, 5 জন ছাড়বে, 20 জন মদ ধরবে। কথা বলেন ঠিক কিনা? এগুলি বন্ধ হবে না। বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে। কি করতে হবে? কোরআনের আইন চালু করা ছাড়া মদ বন্ধ করা সম্ভব নয়। আমাদের দেশে চুরি দুর্নীতি হয় কি হয় না? হাজার হাজার টাকা পাচার হয়, চুরি হয়, দুর্নীতি হয়, হয় না? এখন এগুলি বন্ধ কিভাবে করবেন? আইন তো দেশে আছে, আইন মানতেছে। আইন যেগুলো আছে এগুলি তো মানুষের তৈরি করা আইন। আল্লাহর আইন তো চালু হচ্ছে না। আল্লাহর আইন কি বলে? অভাবে যারা চুরি করে এদের হাত কাটবে না, স্বভাবে যারা চোর তাদের হাত কাটা হবে। এখন আমাদের দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? কোন চোর বেশি? স্বভাবের চোর বেশি। যারা নাকি লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, এরা তো স্বভাবের চোর। কথা ঠিক কিনা বলেন? লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, এই চোরদের কোনো বিচার হয় না। মসজিদের মধ্যে যদি জুতা চোর পায়, জুতা চোরের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? লক্ষ কোটি টাকা চুরি করলে তার কোনো বিচার না। আর জুতা চোর পাইলে মসজিদে 100 টাকা, 200 টাকা, 500 টাকা জুতা চুরি করলো, এই জুতা চোরেরকে পিটাইতে পিটাইতে একেবারে মেরে ফেলে। আছে না নাই? ঘটনা করছে না? এরকম করছে কিনা বলেন? অথবা ইসলামে কি বলে? এই লোকটা চুরি করছে, সে অভাবে করতে পারে, অভাবে করেছে। এখন কিসে অভাবটা? কিসের? ইসলাম বলে এই অভাবটা আগে দূর করা লাগবে। অভাব দূর করতে হবে। অভাব দূর করার পরে সে যদি চুরি করে, তখন গিয়া কি করতে হবে? হাত কাটতে হবে, এর আগে না। ইসলাম কি বলে? আমরা দেখেন, কিছু মানুষ মনে করে যে ইসলামে শুধু চুরি করলে হাত কাটবে না, চুরি করার রাস্তা বন্ধ করতে হবে। এই লোকটা কি স্বভাবের চোর? স্বভাবের চোর যদি হয় তাহলে তার হিসাব ভিন্ন। আর যদি অভাবের চোর হয়, আগে অভাব দূর করতে হবে। ইসলামের তার অভাবটাকে কি করো? দূর করে দাও। তারপরে জেনা ব্যভিচার চলে আমাদের দেশে, চলে কি চলে না? চলে। আমাদের দেশে আইন আছে 18 বছরের আগে
18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, এটা কি কোরআন বিরোধী আইন? আইন কিনা বলেন? এটা আল্লাহর আইন না কোরআন বিরোধী আইন? কোরআন বিরোধী আইন। ছেলেরা এত বছরের আগে বিয়ে করতে পারবে না। বিয়ে করার জন্য আল্লাহ কোনো নির্ধারিত সময় নির্ধারণ করে দেয় নাই। বিয়ে বালেক অবস্থায় বিয়ে হতে পারে, না বালেক অবস্থায় কি হতে পারে? বিয়ে হতে পারে। মানুষের তৈরি করে আইন দিয়ে সমাজে শান্তি হবে না। বয়স হয় না, একদিন মাত্র বাকি আছে, 18 বছর হওয়ার একদিন মাত্র বাকি আছে, এই মজবের মজমাটাকে পুলিশ গিয়ে ভেঙে দিয়েছে। এমন ঘটনা বাংলাদেশে হয় নাই। আমার কথা হচ্ছে, যদি 18 বছরের আগে বিয়ে করা নিষিদ্ধ হয়, তাহলে 18 বছরের আগে অবশ্যই অবৈধ প্রেম করাও নিষিদ্ধ করা লাগবে। কথা বলা ঠিক কিনা? অবৈধ প্রেম করলে কোনো সমস্যা নাই, আর ইসলামের বৈধ পন্থায় বিয়ে হবে, এটাতে সমস্যা। তার মধ্যে আমরা জেনে গেছি তোমাদের বুদ্ধি কি, তোমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশ জানা বিবিচার একটা দেশ গড়ে উঠো। কথা বলেন ঠিক কিনা? এটাই তাদের চাহিদা। এই চাহিদা ইনশাআল্লাহ, এই চাহিদাকে আমরা পূরণ হতে দেব না। কোরআন বিরোধী আইন, এটা আগামীতে যেই সরকার যাবে সেই সরকারকেই বলবো, আমরা বাধ্য করব এই আইন এটা বাতিল করতে। কথা বলেন ঠিক কিনা? বিএনপি যাক বা জামাত যাক, যে কোনো সরকার যাক, আমরা তাদের কাছে প্রস্তাব দেবে এই কোরআন বিরোধী আইন এটা বাতিল করতে হবে। কারণ ইসলাম যেখানে বিয়ের কোনো সময় নির্ধারণ করে দেয় নাই, আপনি কে বিয়ে করার সময় নির্ধারণ করে দেওয়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 18 বছর আগে, 16 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর এমন তো মেয়ে আছে যারা নাকি শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, তারা বিয়ের উপযুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো পাত্র আসে বিয়ে করার জন্য, বয়সের কারণে তারা থেমে থাকে, বিয়ে দিতে পারে না। পরে একটা পর্যায়ে মা বাবার জন্য মেয়েটা বোঝা হয়ে যায়। এরপরে যখন বয়স হয়ে গেলে একটা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থাও করে দেয় না। আছে না নাই? বয়স হওয়ার আগে এমন একটা সিস্টেম করেছে, এই বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না, আবার এই বয়স হয়ে গেলে যখন বিয়ে আর হয় না, তো রাষ্ট্র আর তার বিয়ের কোনো ব্যবস্থাও করে দেয় না। ইসলাম বলে, যখন যেই সমস্ত ছেলেরা মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তো বিয়ে করতে চায়, টাকা পয়সার অভাবে বিয়ে করতে পারে না, সরকারের দায়িত্ব হচ্ছে তার টাকা পয়সা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যখন বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, তখন আর অবৈধ প্রেম জেনা ব্যভিচারে সে লিপ্ত হবে না। এই যে কোরআনের আইনগুলো, কোরআনের বিধানগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহগুলো যদি আমরা ফলো করি, সমাজের শান্তি আসবে কি আসবে না? আসবে কিনা বলেন? আসবে। এই জন্য আমরা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কালিমার দাওয়াত দিতে হবে, সকলকে কোরআনের বুঝ যেন সকলের ভিতরে চলে আসে। এই জন্য কালিমার দাওয়াত, ইসলামের পক্ষে যেন মানুষ চলে আসে, এই জন্য প্রত্যেকে একজন দাঈ আল্লাহ হয়ে যেতে হবে। কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের হক কথা বলবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা আসবে, জুলুম, নিপীড়ন, নির্যাতন আসবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আসছে কিনা বলেন? এখন এইগুলো আসছে, আপনাকে সহ্য করতে হবে। সহ্য করে হলেও আপনাকে দাওয়াত দিতেই হবে। দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। পিছপা হওয়া যাবে তো আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার উম্মতেরা, আমার সুন্নাহ যদি তোমরা মেনে যাও, আল্লাহর বিধান যদি তোমরা মেনে চলতে পারো, এই দুনিয়ায় শান্তি আসবে, আখিরাতে তোমাদের শান্তি আসবে। দুনিয়াতে যদি তোমাদের উপর অশান্তি আসি, এটা তোমাদের জন্য পরীক্ষা, ইমানের পরীক্ষা। তো আল্লাহ অবশ্যই আপনার পরীক্ষা নিবেন না? আল্লাহ তাআলা বলেন, তুমি যে সত্যিকার ঈমান এনেছো কিনা, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সত্যিকার ঈমানদার কিনা এটা বোঝার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ জানে আমি আপনি কয় নাম্বার ঈমানদার, এরপরেও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কেন? এটা আমাদের সামনে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে কারা সত্যিকারের মুমিন আর কারা সত্যিকারের মুনাফিক। খালি ইসলামের উপর চললে, ইসলামের কথা বললে আপনার উপরে অনেক ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। বিপদ আপদ মুসিবত আসার পরেও পিছপা হওয়া যাবে না। ইসলামের উপর অটল অবিচল থাকা লাগবে। থাকতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবো? তো হাত তুলে আল্লাহর দেখায়।
নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আলো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কোরআনের আলো যে মসজিদে আছে, মসজিদে মারামারি আছে, আছে মারামারি, শান্তি আছে না নাই? সব জায়গায় যদি কোরআনের আলো ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা হৃদয়ে হৃদয়ে যখন নাকি কোরআনের আলো ছড়িয়ে পড়বে, এই মানুষগুলি ইসলামের পথে চলে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের হৃদয়ে ঢুকানোর মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মুহে খুনা রাহাজানি রবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে স্বামী স্ত্রী ঘুরতে গেছে সিলেটে, তারপরে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে নিয়ে গণধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বিচার কি হয়েছে বাংলাদেশে? বিচার হয়েছে? বিচার হয় নাই। যতগুলো হত্যা হচ্ছে বাংলাদেশে, হত্যাগুলোর বিচার কি হচ্ছে? যতদিন পর্যন্ত কোরআনের শাসন না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। কোন মানুষ নিরাপত্তা, কারো নিরাপত্তা নেই। নিরাপত্তা দিতে পারে একমাত্র কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মুহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই বাংলায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর কোরআন
কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলে আমি আরো জোরে বলে আমি। এই জন্য কোরআনের শাসনের পক্ষে আমরা থাকবো, ঠিক তো আমার ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে লাগলেন, বাধা দিল। আল্লাহ নবীকে অনেক ধরনের লোভ লালসা দেখাইলো, কোন লোভ লালসা কাজে লাগাই নাই। এরপরে একটা সময় আল্লাহ নবীর সাহায্যকারী ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর কিছুদিন আগে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছে। আম্মাজান খাদিজাও নাই, চাচা আবু তালেবও নাই। আল্লাহ নবীকে যারা শেল্টার দিত, সহযোগিতা করত, দুইজন ব্যক্তি, চাচা আবু তালেব, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের একজন নাই। এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, একটা দুঃখের বছর বলা হয়। সেই সুযোগে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে তারা হত্যার ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র শুরু করলো বলেন? হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল। এই ইতিহাস আমরা জানি না, ঠিক কিনা বলেন? রবীন্দ্রনাথের জীবনী জানি, রবীন্দ্রনাথের জীবনী জানি, শরৎচন্দ্রের জীবনী জানি, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর জীবনী আমরা জানি, অথচ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা জানি না। চারজন খলিফা আছে, চারজন খলিফার জীবনী আমরা জানি না। অথচ মুসলমানের সন্তান, তার উচিত ছিল আল্লাহ রাসূলের জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত জানা পড়া। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর নবীর জীবনী জানাও ঠিক তেমন ফরজ। আল্লাহ নবীর জীবনী জানা আমাদের জন্য নফল না ফরজ? জুড়ে বলেন, নফল না ফরজ? আল্লাহ নবীকে অনুসরণ করা নফল না ফরজ? ফরজ। তাহলে ফরজ যদি হয়, তাহলে ফরজ যদি আপনি মানতে চান, আল্লাহ রাসূলের জীবনে আগে মানা লাগবে, আগে জানতে হবে। রাসূলের জীবনে আপনাকে কি করতে হবে? রাসূলের জীবনী তো আপনাকে জানা লাগবে। যদি আপনি না জানেন, তাহলে আল্লাহ রাসূলের জীবনী আপনি মানবেন কিভাবে? আপনি যাকে অনুসরণ করেন, আপনাকে এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদ্যপান্ত আপনাকে জানা লাগবে। তাহলে সত্যিকার বোঝা যাবে যে না, আপনি তাকে অনুসরণ করেন, তাকে অনুকরণ করেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা?